এই যে আমাদের যে কন্ডিশন গুলো দেওয়া ছিল সেই কন্ডিশন গুলো ইউজ করে, আর যেহেতু আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে এরকম একটা হাফ সার্কেলের, যেটা হচ্ছে আপার লিমিটটা হচ্ছে π/2 এবং লোয়ার লিমিটটা হচ্ছে কত, -π/2। তো এখন এইরকম একটা অবস্থানে চলে আসলো, এরকম অবস্থানে চলে আসার পর এখন ইন্টিগ্রেশন করা খুব আমারই কঠিন নয়। এখানে 2 আছে আর 2i আছে, এই দুটোকে গুণ করলে কত হচ্ছে 4i, আর e⁻⁻i থিটা ইন্টু e⁻i থিটা, তাহলে কি হবে, পাওয়ার পাওয়ার আমার যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কি হবে -i থিটা প্লাস i থিটা, এই দুটো একটা আরেকটাকে যোগ করলে কি হয়ে যাবে আমার e⁻0। e⁻0 কত 1, তাহলে কিন্তু আমার এখান থেকে থাকতেছে ডি থিটা। ডি থিটা এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে হবে কত থিটা। ঠিক আছে, এটার আমার আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে -π/2। তাহলে আমরা প্রথমে আপার লিমিট বসাবো -π/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস π/2, π/2 প্লাস π/2 দিস ইকুয়াল টু কত হচ্ছে পাই, দ্যাট ইজ 4πi। দিস ইজ দ্য অ্যান্সার। কিছু কি বুঝতে পারছেন? এই শুনতে পাচ্ছেন আমার কথা নাকি ঘুমাই টুমাই গেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। কি যে বুঝছেন আল্লাহ মাবুদ জানে। ওকে, এইটা ছিল আমাদের সিম্পলি দা যে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস যে করলাম, কমপ্লেক্স অ্যানালাইসিস যে নর্মাল যে আমাদের যে থিওরি গুলো ছিল সেই থিওরি গুলো অ্যাপ্লাই করে, তো সেখানে কিন্তু আমরা কোচিস ইন্টিগ্রাল ফর্মুলাও ইউজ করি নাই, বা কোচিস থিওরেম যেটা আমরা দুইটা ফর্মুলা দেখলাম, দুইটা ফর্মুলা কোনোটাই আমরা এখানে ইউজ করি। এখানে সিম্পলি জেড বার একটা ফাংশন দেওয়া ছিল, এবং সত্যি কথা বলতে কি এই যে উপরে যে দুইটা ফাংশন, এই উপরে দুইটা ফাংশনের সাথে কিন্তু আমাদের এইটা যায় না, ঠিক আছে, কোনোটাই যায় না। আমাদের যে কন্ডিশন গুলো দেওয়া আছে সে আপনারা দেখবেন যে জেড বারকে যদি, জেড বার কিন্তু অ্যানালিটিক ফাংশন হবে না। আপনাদের প্রমাণ করতে দিয়েছিলাম মনে হয় জেড বার +1 এরকম। তো জেড বার কিন্তু আমাদের অ্যানালিটিক ফাংশন হচ্ছে না। তো এই ক্ষেত্রে যেহেতু অ্যানালিটিক ফাংশন হচ্ছে না, এটা কিন্তু আমাদের কোচিস ইন্টিগ্রাল থিওরেম বা কোচিস থিওরেম দিয়ে এটাকে ইন্টিগ্রেট করা যাবে না। এটাকে আমাদের নর্মাল যে ইন্টিগ্রেশনের যে থিওরি গুলা বা সহজ ভাষায় হচ্ছে জেনারেল যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ইউজ করে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 2 তে যেটা আছে, এখানে আমরা সরাসরি ইন্টিগ্রাল ফর্মুলা বা কোচিস থিওরেম দুইটার যে কোনো একটা ইউজ করে জিনিস ইন্টিগ্রেশন গুলো করতে পারবো। তো এখানে অনেকগুলো ম্যাথ আছে, তিনটা ম্যাথ করে দেওয়া আছে। তিনটা ম্যাথ আসলে তিনটা স্ট্রাকচারের মতন আছে, বা এগুলোকেই বলবো, বা এগুলোই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। দেখেন এখানে আমাদের ফাংশন গুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে ফাংশন গুলো দেওয়া আছে। ফার্স্ট যে ফাংশন, এখানে f(z) এর ভ্যালু হচ্ছে 1/z²+9, ঠিক আছে। তার পরবর্তীতে কি আছে, 1/z(z²+9). দেখেন একটু একটু করে কিন্তু ফাংশনটা স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। প্রথমটা শুধুমাত্র f(z) বলতে একটাই ফাংশন কিন্তু ছিল, তারপরে f(z) এ কিন্তু আমাদের দুটো ফাংশন চলে আসছে, একটা হচ্ছে z আর একটা হচ্ছে যে 1/z²+9। তারপরে 3 নম্বরে যেটা আছে z²+1 z²+9, ঠিক আছে। এখানে ফাংশনটা একটু একটু করে র্যান্ডমলি বাড়ছে। এবং এখানে যে আমাদের ক্লোজ কন্ট্রোলটা আছে, সেই ক্লোজ কন্ট্রোলের কিন্তু ডেফিনেশন গুলো দেওয়া আছে। সেটা হচ্ছে ক্লোজ কন্ট্রোল গুলো হচ্ছে কতগুলো লাইনের মাধ্যমে ডিসক্রাইব হচ্ছে। লাইনগুলো কি, x = +-2, y = +-2। এই লাইনগুলো তো আপনারা ড্র করতে পারেন। x এই যে আমাদের x এক্সিস, এটা হচ্ছে আমাদের y এক্সিস। x = 2, তার মানে কি x এর ভ্যালুটা +2, তাহলে সেটা কি হবে এরকম। x = -2, তাহলে সেটার স্ট্রাকচারটা কেমন হবে, লাইনটা কেমন হবে এরকম। y = মানে x এর ভ্যালু 2, একটা স্ট্রেট লাইন হবে, y এক্সিস এর সমান্তরাল একটা স্ট্রেট লাইন হবে। এগুলো হচ্ছে কি সব y এক্সিস এর সমান্তরাল রেখার সমীকরণ। y = +2, y এর ভ্যালু কত 2, তাহলে এটা যদি y এর ভ্যালু 2 হয় তাহলে এটা কি হবে, x এক্সিস এর সমান্তরাল একটা লাইন। -2, এটাও কি হবে, x এক্সিস এর সমান্তরাল একটা লাইন, বাট এটা হবে নেগেটিভ y এক্সিস এর দিকে। তো এই যে দেখেন এখানে একটা ক্লোজ কন্ট্রোল হলো না, একটা চতুর্ভুজ হয়েছে, বাট চতুর্ভুজ হলো কি, চতুর্ভুজটা কিন্তু বদ্ধ। এটাই হচ্ছে আমাদের ক্লোজ কন্ট্রোল। এই ক্লোজ কন্ট্রোলের ভেতরে এই যে ফাংশন গুলো দেওয়া আছে, ক্লোজ কন্ট্রোলটাই হচ্ছে আমাদের সি। সেই এখানে দেখেন যে প্রত্যেকটাতে সি দেওয়া আছে না, এই সি মানে সি এর ডেফিনেশনটা হচ্ছে এই যে আমি এই চতুর্ভুজটা আঁকলাম, এই চতুর্ভুজটা কি, এটা একটা যে চতুর্ভুজটা হয়েছে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র হচ্ছে, সবগুলাই কিন্তু 2 একক করে, মাইনাস প্লাস
যেটাই হোক না কেন, যে এখানে কত হচ্ছে আমাদের, এখানে 2, 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 মানে সবগুলো 2 একক করে। দ্যাট ইজ টোটাল। যদি আমি এই লেন্থের কথা চিন্তা করি, এটা কত আমার 4 একক, এখানেও 4 একক, এখানেও 4 একক, এখানেও 4 একক। তো এখন ইন্টিগ্রেশন গুলো আমরা করতেছি। ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা আছে এখানে, এফ অফ জেড, যেটা এফ অফ জেডটা অ্যানালাইটিক। কিভাবে বুঝলাম অ্যানালাইটিক? জেড স্কোয়ার প্লাস 9, ঠিক আছে? জেড স্কোয়ার প্লাস 9 আমাদের ফাংশনটা কি? জেড স্কোয়ার প্লাস 9। এই ফাংশনটা যদি আমাদের এফ অফ জেড হয়ে থাকে, এই এফ অফ জেড এই ফাংশনটা আপনারা যদি কোচিরামের ইকুয়েশন অ্যাপ্লাই করে দেখেন, দেখবেন ফাংশনটা অ্যানালিটিক হবে। আর আপনাদের এখানে আলাদা করে অ্যানালিটিক বের করতে হবে না। এখানে যে 3টা ফাংশন দেওয়া আছে, 3টা ফাংশনই আমাদের কি? অ্যানালাইটিক। বাট আপনাকে যতটুকু বুঝতে হবে যে এই যে এতটুকুন যে দূরত্ব, এই দূরত্বটা 4, এই দূরত্বটা 4, এই দূরত্বটা 4, এই দূরত্বটা 4, এইটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারেন না, একটু দয়া করে বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। এটা দূরত্বটা যে 4, সেটা কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তো এখন এফ অফ জেড হচ্ছে আমাদের অ্যানালাইটিক। এখন অ্যানালাইটিক হওয়ার পরে এখন আমাদের একটু আমরা উপরের দিকে যাই। আমাদের দেখেন কোচিস ইন্টিগ্রাল, কোচিস থিওরেম যেটা ছিল, এফ অফ জেড ডিজেড এটা সমান সমান হচ্ছে 0। এখানে কিন্তু এফ অফ জেড এর সাথে আমাদের আর অন্য কোনো কিছু ছিল না। আর এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রাল ফর্মুলার সাথে এফ অফ জেড এর সাথে কিন্তু দেখেন এফ অফ জেড কে কিন্তু ভাগ করা হয়েছে কি? জেড মাইনাস এ দিয়ে। তার মানে হচ্ছে এখানে এফ অফ জেড এর সাথে কিন্তু আমার আরো ফাংশনের মিক্সড আপ আছে, বা আরো ফাংশন আমার তার সাথে থাকবে। বাট ফার্স্ট যে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা, এখানে এফ অফ জেড যে ফাংশনটা, এটার সাথে কিন্তু শুধু এফ অফ জেডই থাকে, আর অন্য কোনো কিছু থাকে না। এখন আমাদের এখানে প্রথমে যেটা আছে, প্রথমে এটাকে যদি আমি টোটালটাকে এফ অফ জেড হিসেবে ধরি, তাহলে এটা কোনটার সাথে মিলতেছে? কোচিস পঁচিশ। থিওরেমের সাথে মিলতেছে। কোচিস থিওরেমের সাথে মিলতেছে। তো কোচিস থিওরেমের সাথে যদি মিলে, আমরা এফ অফ জেড কে ধরতেছি 1/z² + 9। তো ইউজিং কোচিস থিওরেম, তাহলে আমাদের কি হচ্ছে? এফ অফ জেড ডিজেড দিস ইকুয়াল টু কত হবে আমাদের? 0 জিরো। হবে। এখন কথা হচ্ছে যে এটা যে 0 হবে সেটা বুঝবো কিভাবে? আমি তো টোটালটাকে এফ অফ জেড ধরে নিছি, টোটালটাকে আমি এফ অফ জেড ধরে নিছি। এখন এই টোটালটাকে যে আমি এফ অফ জেড ধরছি, এখন এটা কি? অ্যানালাইটিক। এখন অ্যানালাইটিক হয়েছে ভালো কথা। এখন এই এফ অফ জেড এর যে ফাংশনটা, এই ফাংশনের এই যে আমরা যে ক্লোজ কন্ট্রোলটা আঁকলাম, যে ক্লোজ কন্ট্রোলটা আঁকলাম, এই ক্লোজ কন্ট্রোলের মধ্যে অবস্থিত প্রত্যেকটা পয়েন্টের জন্য এফ এফ প্রাইম জেড সেই ফাংশনটা কি হবে? ডিফারেন্সিয়েবল হবে। সেটা কিভাবে? দেখেন জেড জেড স্কোয়ার ইকুয়াল টু কত হবে? মাইনাস মাইনাস 9, ঠিক আছে? তাহলে এটার ভ্যালুটা কত আসবে? যদি আমি জেড এর ভ্যালুটা বের করতে চাই, আমাদের হচ্ছে জেড এর ভ্যালু বের করতে চাইলে প্লাস মাইনাস থ্রি আই টাইপ কিছু একটা আসবে। প্লাস মাইনাস থ্রি আই, সেটা কোনটার মধ্যে অবস্থান করে? অবশ্যই এটার মধ্যে অবস্থান করে। থ্রি আই, আই মানে কি? √1 ঠিক আছে? তাহলে তার সাথে 3 গুণ হইতেছে। √1 এটার ভ্যালু তো অবশ্যই আমার একের থেকে ছোট, একের থেকে ছোট বের হবে। তাহলে সেটা কি 4 একক? যে 4 একক যে একটা স্কোয়ার আমরা ড্র করছি, তার মধ্যে না ভেতরেই তো থাকবে, তার বাইরে কি চলে যাবে? না ম্যাম। এই এখানে এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে যে আমাদের যে ক্লোজ কন্ট্রোলটা দেওয়া আছে, সেই ক্লোজ কন্ট্রোলের ভেতরে যে পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্টের জন্য আমাদের এফ অফ জেড স্যাটিসফাই করতেছে কিনা, এফ অফ জেড অ্যানালাইটিক হচ্ছে কিনা, এফ প্রাইম জেড এটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা, সেই জিনিসগুলো সিম্পলি মাথায় রাখতে হবে, আর কিছুই না। এখানে এটা এটা কোনো আসলে ম্যাথের মধ্যেই পড়ে না। সিম্পলি আমাকে একটু বুঝতে হবে যে আমি কোনটাকে এফ অফ জেড ম্যাম, হিসেবে ধরবো। বুঝিনি, যদি বলেন হইতো আরেকবার। z² + 25, হুম? z² + 25, তাহলে ম্যাম এটা হচ্ছে হইতো না তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হইতো না, তাহলে এটা হইতো না। ওইভাবে ফাংশন গুলো দেওয়া থাকবে, যাতে হয় ফাংশনটা আমাদের ক্লোজ কন্ট্রোলের মধ্যে, ফাংশনের যে আমাদের ডেরিভেটিভ গুলো বের করব, বা আহ, যে পয়েন্ট গুলোর জন্য ডিফারেন্সিয়েবল কিনা, সে পুরো ব্যাপারটাই আমাদের সেই ক্লোজ কন্ট্রোলের ভেতরে অবস্থিত। ওইভাবে ফাংশনটাকে আপনাদের ডিফাইন করা থাকবে। সো ইউজিং দ্য থিওরেম, কোচিস থিওরেম ইউজ করে আমরা পেয়ে গেলাম এফ অফ জেড ডিজেড এর ভ্যালুটা কত? 0। দ্যাট ইজ ফার্স্ট যে ইন্টিগ্রেশন, এটার রেজাল্ট হচ্ছে আমাদের 0। ওকে, এখন আসেন সেকেন্ড ওয়ান। এখন সেকেন্ড ওয়ান কিন্তু আর কোচিস থিওরেমের সাথে মিলবে না, এটা কোচিস ইন্টিগ্রাল ফর্মুলার সাথে মিলবে।
কিভাবে মিলাবো দেখেন, এখানে আমাদের কি আছে, আগের মতনই এফ অফ জেড কে আমরা z² + 9 এভাবে রাখছি। তাহলে আমাদের টোটাল ফাংশনটা কি আসে, এফ অফ জেড ডিভাইডেড বাই জেড ডিজেড। এখন এই জেড কে আমরা লিখতে পারি z-0, লিখতে পারি না, একই তো কথা। তাহলে z-0 যদি হয় তাহলে এফ অফ জেড আমরা অলরেডি বের করে ফেলছি, z-0 তার মানে হচ্ছে এই ফাংশনের জন্য এর ভ্যালুটা কত, 0। এখন আমরা যেই ক্লোজ কার্ভটা ড্র করছি তার ভেতরে 0 অবস্থান করে, এটা তো শিওর, কারণ আমাদের দুই পাশে কি +-2, উপরেও +-2, সো জিরোটা কি, এই যে আমাদের অরিজিন, যেটা অরিজিনেই আমাদের 0 অবস্থান করতেছে, দ্যাট ইজ এটা কি আমাদের ইনসাইড দ্য কন্ট্রোল, কন্ট্রোলের মধ্যে এ অবস্থান করতেছে। সো এখানে আমরা ইউজ করতে পারবো। তো বাই কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা আমাদের রেজাল্টটা কি হবে, আমাদের এই যে দেখেন, একটু আমরা যদি পেছনের দিকে যাই, কোচিস ইন্টিগ্রাল ফর্মুলাতে কি ছিল আমাদের, এই যে আমাদের আসলে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এতটুকু। তো এই যে এটা কি হবে, এফ অফ এর সাথে গুণ হয়ে যাবে, আর এফ অফ এ এর ভ্যালু কত ছিল আমাদের 0, তার মানে কত হবে আমাদের এফ অফ 0, তার সাথে গুণ হবে 2πi। ঠিক আছে, এখন এফ অফ 0 কোথায় বসাবো, এই যে আমাদের যে কত ধরে নিছিলাম, 1/, ধরে নিছি। সো দিস ইজ এফ অফ জেড। এই এফ অফ জেডই আমরা কি বসাবো, এই এফ অফ জেড এর মধ্যে আমরা কি বসাবো, এফ অফ 0 বসাবো, দ্যাট ইজ জেড এর পরিবর্তে বসাবো কত, 0। ঠিক আছে, তো জেটের পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে দেখেন এখানে বের করে দেওয়া আছে ভ্যালুটা, জেটের পরিবর্তে 0 দেখা, 0 বসালে আমাদের কি আসবে, এই যে 1/9। তাহলে এই যে এফ অফ জেড এর ভ্যালু আসতেছে আমাদের 1/9, তার সাথে গুণ হচ্ছে 2πi, দ্যাট ইজ 2πi ডিভাইডেড বাই 9, দিস ইজ দ্য অ্যান্সার। এখানে কিন্তু আলাদা করে আমাদের কোনো ইন্টিগ্রেশন করার লাগছে না, শুধুমাত্র ফর্মুলা গুলো ভালো করে বুঝতে পারলে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে dz ডিভাইডেড বাই z² + 1 z² + 9। তো এখন কথা হচ্ছে আমি কোনটাকে এফ অফ জেড ধরবো আর কোনটাকে আমি শুধু জেড এর ফাংশন ধরবো, শুধুমাত্র আমাদের তো দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে এফ অফ জেড ডিভাইডেড বাই z-a, এই ফর্মেটে রাখবো। তো এখন যেহেতু প্রথম থেকেই আমরা দেখছি যে জেড, এখানে আসলে দুইটার মধ্যে যে কোনো একটাকেই আমরা ধরতে পারি, কোনো প্রবলেম হবে না, দুই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা একই টাইপ আসবে। তো আমরা যেহেতু উপরের ফাংশন গুলোতে এফ অফ জেড কে 1/z² + 9 রাখছি, এইখানেও আমরা এটাকে রাখলাম, তাহলে এটাকে যদি আমি এফ অফ জেড বলি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, এফ অফ জেড ডিভাইডেড বাই z² + 1 dz। তো এখন আমাদের তো আসলে z² + 1 না, আমাদের ফর্মেট হইতে হবে কি z-a, এই ফর্মেটে আনতে হবে। তখন আমাদের কি করতে হবে, এই z² + 1 কে এই z-a এই ফর্মেটে নিতে হবে। কিভাবে নিচ্ছি দেখেন, কি আছে, z² + 1, ঠিক আছে, 1 কে আমি বলতে পারি 1 কার ভ্যালু, -1 কার ভ্যালু আমাদের i² = কি, -1। তো আমি এই জায়গাটাতে কি আছে আমাদের +1 আছে, তো এইটাকে আমরা কি করবো, মানে এটা অলরেডি বহুতবার বুঝাইছি, z² + 1 তার মানে হচ্ছে এটাকে আমি দুটো আলাদা আলাদা উৎপাদকে ভাগ করতে পারি, একটা হচ্ছে z+i, z-i। তাহলে কি হবে আমাদের a + b, a - b, তাহলে কি হবে আমাদের এখানে z² কি আসবে, z² - i², আর i² ভ্যালু কত, -1, তাহলে -1 - i, তাহলে দুটো মিলে কি হয়ে যাবে, +1। তার মানে হচ্ছে z² + 1, এটাকে যদি আমি ভাগ করি তাহলে একটা উৎপাদক হবে z+i আর একটা উৎপাদক হবে z-i। এখন z+i, z-i, এটাকে আমি কি করব, দুটো ফাংশনে বিভক্ত করব, এটা করা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে, এটা মুখোমুখি ফ্র্যাকশনটা করা যায়। দেখেন এই দুটা ফাংশনকে বিয়োগ করলে কিন্তু আমাদের এই যে এফ অফ জেডটাকে আমি আলাদা করেই রাখলাম, ঠিক আছে, এফ অফ জেডটাকে আমি আলাদা করেই রাখলাম, আমি সিম্পলি যেটা করছি 1/z+i, z-i, এই ফাংশনটাকে আমি টোটালি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসছি, যাতে করে আমি সহজে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করতে পারি। এই দুটাকে বিয়োগ করে দেখেন, এই যে ফাংশন দুটোকে বিয়োগ করে দেখেন, ফাংশন দুটোকে বিয়োগ করে দেখলে বিয়োগ করার পর দেখবেন রেজাল্টটা এটা আসছে, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে,
এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন এটা মুখগত করা যায়, ছোট ছোট তো। আর যদি কেউ পার্শিয়াল ফ্র্যাকশন করতে না পারেন, একটু ইউটিউবে দেখেন কিভাবে করছে। এটা মানে আসলে অত কঠিন ফর্মুলা ইউজ করেও করার কিছু নাই। এমনিই বোঝা যাচ্ছে যে দুটাকে বিয়োগ করলে আমার কি ওয়ান আনাইতে হবে। ওয়ান আনানোর জন্য দেখা যাচ্ছে এখানে আমাদের কি হচ্ছে যে জাস্ট একটু মুখে মুখে ক্যালকুলেট করলে এটা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? জি ম্যাম, মোটামুটি। এটার জিনিস কখনো করেন নাই? জি ম্যাম, এটা পার্সিয়াল পার্সিয়াল, ডিফারেন্স। হ্যাঁ পার্সিয়াল ফ্র্যাকশন একটু ইউটিউবে সার্চ দিয়ে, না বুঝলে বলেন আমি অন্য কোনো দিন বুঝাই দিব বলে। বাট এটার জন্য তো বুঝাই যাচ্ছে যে আমাদের কি হবে, 1/z মাইনাস আই মাইনাস 1/z প্লাস আই, এভাবে যদি করি তাহলে দেখেন বিয়োগ করলে আমাদের কিন্তু এই যে জিনিসটাই চলে আসে। এই দুটা থেকে জি বিয়োগ করলে যদি ফাংশনটা চলে আসে। ওকে, যাই হোক, এখন হচ্ছে আমাদের এই যে এখানে ছিল আসলে একটা ফাংশন, এখন একটা ফাংশন থেকে আমরা দুটো ফাংশনে কনভার্ট করে ফেলতেছি, দুটো ফাংশনে কনভার্ট করে ফেলতেছি। এখন একটা হচ্ছে 1/2i, এটার সাথে যদি এফ অফ জেড গুণ করি তাহলে এইখানে আমাদের একটা ফাংশন আসলো। আবার এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের আরেকটা ফাংশন আসলো। তার মানে এখানে 2 টাইমস কোচিস ইন্টিগ্রাল ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হচ্ছে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এখানে একটা ফাংশনে হচ্ছে কি জেড, হচ্ছে আমাদের জেড প্লাস আই, আই এবং মাইনাস আই, এটা কি আমাদের যে ক্লোজ কন্ট্রোল ছিল তার মধ্যে অবস্থান করতেছে? হ্যাঁ করতেছে। আই মানে কি √/-1, মাইনাস আই এর জন্য কি -√/-1। দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের √-1, এটা অবশ্যই কি আমাদের ফোর লেন্থের একটা স্কোয়ারের মধ্যে অবস্থান করতেছে। কোনো সন্দেহ আছে? না। √/-1 আর -√/-1, দুই ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম ছিল। মানে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কত ছিল, 2 একক, -2 একক ছিল, এই পাশে কত ছিল আমাদের, +2 একক ছিল। তার মানে আই প্লাস আই মাইনাস আই দুইটাই কিন্তু আমার এই যে ক্লোজ কন্ট্রোলটাকে আমি ড্র করছি তার মধ্যে অবস্থান করতেছে। আপনাদের শুধু এটাই ক্যালকুলেট করে বের করতে হবে, আমরা যে এটাকে আইডেন্টিফাই করতেছি, এটা আমাদের ক্লোজ কন্ট্রোলের মধ্যে আছে নাকি নাই। যদি না থাকে তাহলে আমাদের ইন্টিগ্রাল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, যদি থাকে তাহলে খুব সহজেই আমরা ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ওকে ফাইন, তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনের জন্য আমাদের আই, সরি এর ভ্যালুটা হচ্ছে আই, ঠিক আছে। সেকেন্ড ইন্টিগ্রেশনের জন্য আই এর ভ্যালুটা হচ্ছে কত, -i, কারণ আমাদের এখানে ফরম্যাটটা হচ্ছে কি জেড প্লাস আই, তার মানে হচ্ছে কি জেড মাইনাস মাইনাস আই। আমাদের ফর্মুলা কি ছিল, জেড মাইনাস এ, তো আমাদের এই কোচিস ইন্টিগ্রাল ফর্মুলাতে কি ছিল, জেড মাইনাস এ তে ছিল। তো এখানে আমাদের প্লাস আই আছে, তো প্লাস আইটাকে আমরা এভাবে করে লিখতে পারি জেড মাইনাস মাইনাস আই, দ্যাট ইজ আমাদের হয়ে যাচ্ছে এর ভ্যালুটা -i। তো 1/2 পাই ইন্টু, এটা তো 1/2i তো আমাদের আগে থেকেই ছিল, তার সাথে আমাদের ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে আসতেছে 2πi এফ অফ আই, 2πi এফ অফ মাইনাস আই। এই একবার হচ্ছে আই বসাবো কোথায়, এই যে আমাদের এফ অফ জেড, আরেকবার কি বসাবো, মাইনাস আই কোথায়, এই যে এফ অফ জেড। তো আই বসালে কি ভ্যালু আসতেছে আর মাইনাস আই বসালে কি ভ্যালু আসতেছে, সেটা একটু আপনারা একটু দেখেন, দেখলেই দেখবেন যে এটা আসলে একই টাইপ ভ্যালু আসতেছে দুই ক্ষেত্রে, এবং ফাইনালি আমাদের রেজাল্টটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে আসবে। আপনি জেটের পরিবর্তে যদি আই বসান, জেড স্কোয়ার আছে না, আই স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। মাইনাস আই বসান, তাও আই স্কোয়ার হচ্ছে, তাহলে দুইটা ভ্যালু সেম হচ্ছে না, জি ম্যাম। দুইটা ভ্যালু সেম হচ্ছে, তাহলে রেজাল্টটা কি হবে, অবশ্যই 0 হবে। ওকে, এরকমই আরো বেশ কিছু ম্যাথ আছে এখানে। কিছু ম্যাথ আপনাদের বাসার কাজের জন্য দেওয়া হয়েছে, ক্লাসে করালে যেমন ক্লাসের সাথে সাথে করে ফেলতাম, এখন তো আর সেই ইয়া আপনার করেন, করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, আমি জানাই দেব হচ্ছে কি হয় না। বাট এখানে এই সেট যদি অ্যান্সার করেন, এখানে যা অঙ্ক আছে, যে কটা করানো আছে, প্লাস কিছু এক্সারসাইজের জন্য দেওয়া আছে, সবগুলোই কমপ্লিট করে ফেলবেন। আর যদি সেট এই সেট থেকে অ্যান্সার করতে না যান সেটা অন্য কথা, বাট এটা মনে হয়
সহজই আছে। দুটো ফর্মুলা ভালো করে বুঝতে পারলে ইজিলি এটা অ্যান্সার করতে পারবেন। ওকে, 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটাই হচ্ছে আমাদের জেড ডিজেড ডিভাইডেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার জেড প্লাস আই। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমাদের সি এর ডেফিনেশন বলে দিচ্ছে আগের মতনই, অ্যাবসলিউট অফ জেড ইকুয়াল টু হচ্ছে 2। আর আমরা জানি যে অ্যাবসলিউট অফ জেড এটা হচ্ছে একটা সার্কেলের রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড, আপার সার্কুলার বা লোয়ার সার্কুলার, এগুলো কিচ্ছু বলে দেওয়া নেই। দ্যাট ইজ টোটাল সার্কেলটাই আমাদের এখানে আসবে, টোটাল সার্কেলটাই আসবে। এবং এই সার্কেলটার রেডিয়াস কত, যেহেতু আমাদের 2 আছে, তার মানে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 2 একক। এবং অরিজিনটা কত, অবভিয়াসলি আমার সেন্টারটা হচ্ছে আমাদের অরিজিনে অবস্থান করতেছে, দ্যাট ইজ 0 0। তার মানে হচ্ছে সার্কেলটা হচ্ছে যে এরকম 0 0, এবং প্রত্যেকটা যেখানে যে ডিস্টেন্সটা সেটা কত হবে, 2 একক হবে। তো 2 একক যেহেতু হবে, এখন আমাদের বুঝতে হবে যে আমরা এফ অফ জেড কাকে আইডেন্টিফাই করব। এখানে কিন্তু যে কোনোটাকে এফ অফ জেড আইডেন্টিফাই করা যাবে না। এখানে আমরা এফ অফ জেড আইডেন্টিফাই করার জন্য দেখেন এই টোটালটাকে নিছি, ঠিক আছে। উপরে জেড ছিল, সেই জেড সহ নিয়ে নিছে, এই টোটালটাই আমাদের একটা অ্যানালাইটিক ফাংশন। এভাবে কেন আমরা এটাকে ধরলাম, কারণ আমাদের তো 25 ইন্টিগ্রাল ফর্মুলার মধ্যে কিন্তু জেড ছিল না, ডিজেড এর সাথে কিন্তু জেড ছিল না, ছিল কি, এফ অফ জেড ছিল। তাহলে আমাদের টোটাল এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এই ফর্মেটে আনার জন্য এই জেড ডিভাইডেড বাই 9 মাইনাস জেড স্কয়ার পুরোটাকে আমার কি করতে হবে, এফ অফ জেড ধরতে হবে। এই পুরোটাকে এফ অফ জেড যদি ধরি, তাহলে জেড মাইনাস এ কোনটা হবে, জেড মাইনাস এ হবে হচ্ছে যে জেড প্লাস আই, যে এইটা হচ্ছে আমাদের জেড মাইনাস এ ফর্মেটের সাথে মিলাতে হবে। তাহলে জেড মাইনাস এর ফর্মেটের সাথে মিলাতে গেলে এখান থেকে এর ভ্যালু কত পাচ্ছি, মাইনাস আই। মাইনাস আই অবশ্যই এটার এই যে আমাদের যে ক্লোজ কন্ট্রোলটা দেওয়া আছে সেই ক্লোজ কন্ট্রোলের মধ্যে অবস্থান করতেছে, বিকজ আমাদের এখানে কি ডিস্টেন্সটা কত, 2 একক। আর আমাদের আছে কত, আই। তাহলে আই তো অবশ্যই আমাদের এই যে ক্লোজ পার্টটা দেওয়া আছে তার মধ্যে অবস্থান করতেছে। আমার এই কথাটা কি বুঝেন আপনারা, যে ক্লোজ পার্টের মধ্যে অবস্থান করতেছে, অবস্থান করতেছে না, এই কথাটা কি বুঝেন আপনারা? জি ম্যাম। আই মানে কি, আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। রুট ওভার মাইনাস ওয়ান কি আমাদের 2 এককের মধ্যে এটার অবস্থান করে না, ওয়ান কি ও 2 এর মধ্যে অবস্থান করে না, এটাই এখানে বোঝার আছে, আর কিছুই না। ঠিক আছে, সো আমাদের যেহেতু এফ অফ জেড হচ্ছে জেড ডিভাইডেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার, এখন আমরা এখানে এ মানে হচ্ছে মাইনাস আই, তাহলে এখানে আমরা এফ অফ এ বসাই দিব, জেড এর পরিবর্তে মাইনাস আই বসাই দিব। মাইনাস আই বসাই দিলে এই যে আমাদের রেজাল্ট এরকম আসে, আপনারা পাশে করে নিয়েন, দেখেন এরকম আসে কিনা। এটা কত থেকে আসছে, এই যে এইখানে বসাইছি, এই যে এফ অফ জেড এর ভ্যালুটা, এই যে এফ অফ জেড এইখানে কত বসাইছি, এই যে মাইনাস আইটা কোথায় বসাইছি, এই ফাংশনের মধ্যে বসাইছি। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে বসাই দেখেন আই মাইনাস আই ডিভাইডেড বাই 10। তো মাইনাস আই ডিভাইডেড বাই 10 এর মোটামুটি ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট আসতেছে 5/5। ঠিক আছে, এইরকম ভাবে মোটামুটি বাকি ম্যাথ গুলো সবই করা হয়েছে। যদি এই তিনটা বুঝতে পারেন আমার কথা, তাহলে 4 নাম্বার যে করে দেওয়া হয়েছে বা 5 নাম্বার আপনাদের করতে হবে, 6 নাম্বারও করে দেওয়া আছে, দুটো অঙ্ক করতে হবে, 5 আর 7 করতে হবে, আর বাকিগুলো তো করে দেওয়া আছে। তো করে দেওয়া অঙ্কগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নিয়েন, বুঝতে পারেন কতটুকুন দেখেন। মোটামুটি তিনটা তো বুঝাই দিলাম, ক্লাস থাকলে হয়তো বোর্ডে একদম পার্ট বাই পার্ট করে দিতাম। তো শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ম্যাম। নেট প্রবলেম মেবি করতে শোনা যায় না। ওকে, যদি কোনো কিছু প্রবলেম মনে হয় তাহলে আমাকে গ্রুপে বললেন। আর ম্যাথ তো আসলে
সামনাসামনি বুঝাইতে গেলে আমি নিজে বুঝতে পারছি না, ওদের বুঝতে ওদের চেহারাটা দেখতে পাচ্ছি না। তো বুঝতে পারাটা একটু টাফ, যে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না। তো যারা বুঝতে পারবেন তারা অ্যান্সার করেন, যেহেতু এক্সট্রা সেট। আর নাহলে যে বাকিগুলো করেছে সেগুলা ভালো করে করেন। তো আপনাদের 3টা শিট দিছি, 3টা শিট থেকে 4 সেট কোশ্চেন হবে। কিভাবে হবে অলরেডি বলে দিচ্ছি, তারপরে আবার আজকে যেহেতু 13 তারিখের ক্লাস কেমন হবে না হবে জানি না, আজকে আবার লাস্ট টাইম বলে দিচ্ছি।